আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা এখন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে ঢুকতেছি। এটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার একটা গেট। এরকম অনেকগুলো গেট আছে, তার মধ্যে এটাও একটা গেট। তো এখানে আমরা ঢুকতেছি। পুরা ইউনিভার্সিটিটা 700 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। পুরা ইউনিভার্সিটিটা, এখানে বিভিন্ন ফ্যাকাল্টি আছে। এর ভিতরে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টি, তারপরে ল ফ্যাকাল্টি, ইকোনমিক্স ফ্যাকাল্টি, এরকম বিভিন্ন ফ্যাকাল্টিস আছে। সর্বমোট 25,000 স্টুডেন্ট এখানে লেখাপড়া করে এবং 116টা দেশের পোলাপান এখানে লেখাপড়া করে। আমরা ইউনিভার্সিটির যে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। ডাইন পাশে হলো বিভিন্ন একাডেমিক ভবন, যেমন ক্লাস, তারপরে রেক্টর বিল্ডিং, তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মেন অফিস, সবগুলো হলো ডান পাশে, আমার হাতে ডান পাশে। আর বাম পাশে হলো সাধারণত যে হোস্টেলগুলো থাকে, যেখানে ছাত্রছাত্রীরা থাকে, এগুলো হলো বাম পাশে। হোস্টেল প্লাস পুলিশ, একটা পুলিশ ক্যাম্প আছে, এই ইউনিভার্সিটির নিজস্ব পুলিশ ক্যাম্প আছে, প্লাস অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো, এগুলো বাম পাশে আর কি, মূলত বাম পাশে। তো এখানে 116টা দেশের পোলাপান লেখাপড়া করে। আমাদের বাংলাদেশ থেকেও প্রায় 7 থেকে 800 পোলাপান এখানে লেখাপড়া করে। এখান থেকে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি এবং পোস্টডক সব লেভেলেরই স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। আমাদের এখানে রিসেন্টলি আমাদের আজহারি ভাই, উনি ডক্টরেট কমপ্লিট করছেন গত বছর, ওনার কমপ্লিট হয়েছে, ডক্টরেট কমপ্লিট হয়েছে। উনিও এখান থেকে মাস্টার্স এবং পিএইচডি দুটাই করছেন। আমাদের বাম পাশে যে এটা আছে এখন, এটা হলো আইসিটি বিল্ডিং। ইউনিভার্সিটির এটা একটা ডিপার্টমেন্ট, আইসিটি ডিপার্টমেন্টের বিল্ডিং বাম পাশে। তারপরে বিভিন্ন হোস্টেল এবং টিচারদের যে থাকার ব্যবস্থা, এগুলো বাম পাশে। এখানে সাধারণত যারা বাংলাদেশ থেকে লেখাপড়া করতে আসে, তাদের এসএসসি এবং এইচএসসি কমপ্লিট থাকতে হয়, অথবা ডিপ্লোমা কমপ্লিট থাকতে হয়। ন্যূনতম এইচএসসি অথবা ডিপ্লোমা এটা কমপ্লিট থাকলে এখানে আন্ডার গ্রাজুয়েটের জন্য অ্যাডমিশন নেওয়া যায়। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সব ডিপার্টমেন্টেই নেওয়া যায়, ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, তারপরে ল ডিপার্টমেন্ট, তারপরে ইসলামিক স্টাডিজগুলোতে, এগুলোতে অ্যাডমিশন নেওয়া যায়। আর এই ইউনিভার্সিটির সাবজেক্ট ভিত্তিতে ইসলামিক স্টাডিজ সাবজেক্ট ওয়ার্ল্ডের সম্ভবত নাম্বার 2, এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং ওয়ার্ল্ডের নাম্বার 2, এবং কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে 100-এর ভিতরে। আর টোটাল ইউনিভার্সিটির র্যাঙ্কিং 1000-এর ভিতরে, সারা ওয়ার্ল্ডের যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে 1000-এর ভিতরে আর কি, আমি যতটুকু জানি 600-700-এর ভিতরে ছিল, এখন মানে সব মিলিয়ে 1000-এর ভিতরে আর কি আমাদের এই ইউনিভার্সিটিটা। তো এখানে যারা কিনা বাংলাদেশ থেকে আসতে চান, যারা কিনা আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য আসতে চান, যে কোনো ডিপার্টমেন্টে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। সেখানে কোর্স এবং কোর্সের যে কস্টিং সব কিছু দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরিথিং, কীভাবে অ্যাডমিশন নিতে হবে, এগুলো সবই দেওয়া আছে। ওই বললামই তো, ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস অথবা ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে। আর যারা কিনা মাস্টার্স করতে আসবেন, তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। আর আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে অবশ্যই 5 বছরের ভিতরে হইতে হবে, মানে এইচএসসি অথবা ডিপ্লোমা কমপ্লিট করার 5 বছরের ভিতরে হইতে হবে। আমাদের ডান পাশে আছে এখন লাইব্রেরি, আমাদের যে দারুল হিকমা লাইব্রেরি, বিশাল লাইব্রেরি, 5তলা লাইব্রেরি, এটা আমাদের এখন ডান পাশে। আমরা যাচ্ছি, আমরা মেন রাস্তাতে যাচ্ছি, তো এই জন্য ওইভাবে বিল্ডিংগুলো দেখানো সম্ভব হচ্ছে না আর কি। আর বৃষ্টি হচ্ছে, যার কারণে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা ক্যাম্পাসের ভিতরেই আছি আর কি। এখানকার সার্টিফিকেটের মান কেমন? এখানকার সার্টিফিকেট, মানে এটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি মালয়েশিয়ার, এবং মোটামুটি যে কোনো জায়গায় এই ইউনিভার্সিটি সম্পর্কে জানে, যেহেতু এটা অনেক নাম করা একটা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। বাংলাদেশিরাও ভালো করে চিনে ইউনিভার্সিটি, প্লাস ওয়ার্ল্ডের সব জায়গায়। আর ইজিলি আমাদের বাংলাদেশিদের একটা স্বপ্ন থাকে যে আমরা ইউরোপে বা আমেরিকায় মাইগ্রেশন করে যাব, এখান থেকে ইজিলি একটা ডিগ্রি যদি থাকে, যদি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে বা মাস্টার্স ডিগ্রি থাকে, ইজিলি এখান থেকে মুভ করা যায়। এখান থেকে অ্যাডমিশন প্রক্রিয়া এবং সব কিছু এখান থেকে সহজে এখান থেকে করা সম্ভব। তবে ওই গ্যাপটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 5 বছর ম্যাক্সিমাম,
5 বছরের বেশি হলেও এখানে অ্যাডমিশন নেওয়া যাবে না, আর রেজাল্টটাও একটু ভালো থাকতে হবে। আর মাস্টার্সের ক্ষেত্রে এইটার গ্যাপটা একটু অ্যাকসেপ্টেবল, সেটা 7-8-10 বছরও হইতে পারে, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই কি এই 10 বছর কি করছে, 5 বছর কি করছে, এটা দেখাইতে হবে। হয়তো জব করছে বা ই করছে, ঠিক আছে, এটা দেখালেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পিএইচডির ক্ষেত্রেও সেম, মাস্টার্সের পিএইচডি তো যে কোনো মুহূর্তে, মাস্টার্স একটা কমপ্লিট থাকলে যে কোনো বয়সেই পিএইচডি এখানে অ্যাডমিশন নেওয়া যায়, সেটা প্রফেসরের সাথে মিট করে অ্যাডমিশনটা নিতে হয়। আর কোনো ইনফরমেশন খুব সম্ভবত বাকি আছে? এই তো, আর যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে কমেন্টসে উল্লেখ করে দিলে হবে। যদি ভর্তির ব্যাপারে বা ইউনিভার্সিটি সম্পর্কে আরও জানার কোনো যদি ইচ্ছা থাকে, কমেন্ট সেকশনে লিখে দিলে আমরা যথেষ্টভাবে হেল্প করার চেষ্টা করব। আমাদের সামনে আছে এখন মাহাল্লা আলী, আর এখানে আমাদের বাংলাদেশে যেমন হোস্টেল বলি, এখানে বলে মাহাল্লা। তো এখানে অনেকগুলো মাহাল্লা আছে, তার মধ্যে এটাও একটা মাহাল্লা আলী। এটা আমাদের হাতের বামে আছে, এখানে পিজি ভবন আছে, আছে ডান পাশে আমাদের মাঠ আছে, এখানে আমাদের বাঙালি ভাইরা দুপুরবেলা ক্রিকেট খেলে, অন্যান্য দেশের ওরা ফুটবল খেলে, ঠিক আছে। এই যে ডান পাশে মাঠটা, এখানে ক্রিকেট ফুটবল এগুলো কিছু খেলে। এই তো ইউনিভার্সিটি মোটামুটি ইনফরমেশন এতটুকুই। তারপরে যদি কারো কোনো ইনফরমেশন লাগে কমেন্ট সেকশনে বললে আমরা ট্রাই করে দিব নেসেসারি ইনফরমেশন যা আছে ওগুলো দেওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।